আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনার ভিতরে চলে গেলেন, মদিনার ভিতরে যাওয়ার পর পয়গম্বর তাকায় তাকায় দেখলেন ইহুদিরা তারা রোজা রেখেছে। পয়গম্বর ডেকে ডেকে বললেন, তোমরা কিসের জন্য রোজা রেখেছ? লোকজন ডেকে ডেকে বলল, ও পয়গম্বর, আজকে এমন একটা দিন যেই দিনে আমাদের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অনুগ্রহ করেছিলেন। কে অনুগ্রহ করেছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআনের মধ্যে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। ঘটনাটা হলো এমন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডেকে ডেকে বললেন, ও পয়গম্বর মুসা, তোমার উম্মত বনি ইসরাইলদেরকে নিয়ে ওই নীল দরিয়া পাড়ি দিয়ে তুমি চলে যাও। ফেরাউনের রাজ্যের ভিতরে তোমার থাকার কোনো দরকার নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে রাত্রিবেলায় উনি চলিয়া গেলেন। চলতে চলতে যখন নীল দরিয়ার কাছাকাছি চলিয়া গেলেন, তাকায় তাকায় দেখে ওই নীল দরিয়া পাড়ি দেওয়ার মতো কোনো নৌকার ব্যবস্থা নাই, কোনো জাহাজের ব্যবস্থা নাই, পাড়ি দেওয়ার মতো কোনো সুযোগ নাই। এদিক দিয়ে সংবাদ পৌঁছে গেল ফেরাউনের কাছে, ওই যে মুসা তার দলবল নিয়ে চলিয়া গেল। এবার যখন ফেরাউনের কাছে এই সংবাদ গেল, ফেরাউন কিতাবের ভিতরে লেখেন ৬০০ সহস্র বাহিনী নিয়ে ওই মুসা আলাইহিস সালাম আর তার উম্মতদেরকে সমূলে ধ্বংস করার জন্য তারাও রওনা হয়ে যায়। কিতাবের ভিতরে লেখেন, কোরআনের ভিতরে আসছে, এবার যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম আর তার উম্মতরা তাকায় তাকায় দেখে ফেরাউন আর তার বাহিনীগুলো ধরে ফেলবে কাছাকাছি চলে আসছে। মুসা আলাইহিস সালামের উম্মত পয়গম্বর মুসাকে বললেন, ও পয়গম্বর মুসা, এই তো ফেরাউন তার দলবল এসে গেছে, আমাদেরকে ধরে ফেলবে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিলেন, ও পয়গম্বর মুসা, আপনার হাতের লাঠিটা তারা ওই নীল দরিয়ার ভিতরে আঘাত করুন। আঘাত করতে দেরি হয়, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে ওই নীল দরিয়ার ভিতরে আল্লাহ 12টা রাস্তা বানাইতে বিলম্ব করেন না। সুবহানাল্লাহ। এবার যখন 12টা রাস্তা হয়ে গেল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে ওই রাস্তা দিয়ে নীল দরিয়া পার হয়ে চলে গেলেন। ফেরাউন তার দলবল নিয়ে যখন আসিয়া ওই নীল দরিয়ার ভিতরে যখন নামিয়ে পড়ল, নামার পর এবার পানি, দুই পার্শ্বের পানি একত্রিত হয়ে গেল। পানি একত্রিত হইয়া আল্লাহ তাদেরকে ওই পানির ভিতরে চুবায় চুবায় মেরে ফেললেন। এ ভাই, আমরা হায়াতের জিন্দেগিতে তাকায় তাকায় দেখি এই জামানায় কিন্তু ফেরাউন নাই, এই জামানায় কিন্তু হামান নাই, এই জামানায় আবু জাহেল নাই, এই জামানায় উতবা সাইবা কিন্তু নাই। কিন্তু আমরা এই বাংলার জমিনেও তাকায় তাকায় দেখি, যদিও উতবা নাই, যদিও সাইবা নাই, যদিও আবু জাহেল নাই, যদিও আমরা তাকায় দেখি ফেরাউন নাই, কিন্তু তাদের দলবল চালাফেলা এখনো বাংলার জমিনে আছে। আপনারা যারা পত্রিকা পড়েন তারা দেখেছেন, নেটের মাধ্যমে দেখেছেন, একজন সরকারি কর্মকর্তা এসপি সে বলেছে রসুলকে নিয়ে কটূক্তি করেছে। এ ভাই, এই যে রসুলকে নিয়ে যে কটূক্তি করলো, আল্লাহর বিধান, কোরআনের বিধান, রসুলের হাদিসের বিধান। আল্লাহর নবী বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, কোন বান্দা যদি দুনিয়ার জমিনে নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে গালি দেয়, তাহলে তার বিচার হলো ফাকতুলুহু, তাকে হত্যা করে দাও। এই জন্য আমরা প্রথমে বলবো, সরকার বাহাদুর হয়তো নিজের পক্ষ থেকে বিচারটা করবেন,
অন্যথায় তাওহীদি জনতা যেখানে সেই এসপিকে পাবে, যদিও সে সরকারি কর্মকর্তা হয়, কিন্তু মুসলমান তাওহীদি জনতা দিলের ভিতরে পয়গম্বরের মুহাব্বত নিজের সন্তানের চাইতেও বেশি, বাবার চাইতেও বেশি, বিবির চাইতেও বড় মুহাব্বত। ওই তাওহীদি জনতা কিন্তু এসপিকে যদি পায় কোনোদিন ছাড়বে না, তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করিয়া পয়গম্বরের সাথে জান্নাতে থাকবার ব্যবস্থা করবে। ঠিক কথা বলুন, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল দরিয়া পানি দিয়ে চলে গেলেন, আর ফেরাউন তার দলবলকে আল্লাহ ওই পানির ভিতরে নিমজ্জিত করিয়া দিলেন। ওই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। ইহুদিরা আপনার আমার পয়গম্বরকে ডেকে ডেকে বলল, ও পয়গম্বর, আমরা যে আজকে এই দিনটাই রোজা রেখেছি, আল্লাহ আমাদের পয়গম্বর মূসাকে উদ্ধার করে আর বিরোধী দল ফেরাউনদেরকে ধ্বংস করে দিয়েছিল। এই শুকরিয়া আদায় করণার্থে 10ই মুহররম যেই দিনই আসে, ওই দিন আমরা শুকরিয়া আদায় করণার্থে আল্লাহর জন্য একটা করে রোজা রাখি। সুবহানাল্লাহ। এবার আপনার আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবায়ে কেরাম, নাহনু আহাক্কু ওয়া আওলা বিহি মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। এবার পয়গম্বর উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, ওই যে ইহুদিরা তাদের কিতাবকে রদবদল করে দিয়েছে, এরপরে তাদের নবী পয়গম্বর মূসার আদর্শ ছাড়ে নাই, আমরা তো পয়গম্বর মূসার পুরা বাস্তবায়ন করি, তার জিন্দেগিটা তো অনুসরণ করিয়া চলি। আমরা যেমনই ভাবে এক আল্লাহকে মানি, পয়গম্বর মূসাও তো এক আল্লাহকে মানতেন। আমরা যেমনই ভাবে আল্লাহর বিধান মেনে চলি, তারাও তো আল্লাহর বিধান মেনে চলতো। সুতরাং আমরাই তো বেশি হকদার এই দিনের রোজা রাখার জন্য। আজকে থেকে আমি এই 10ই মুহররম রোজা রাখলাম, আর তোমাদেরকে নির্দেশ দিলাম, প্রত্যেক যখন বছরে মুহররমের 10 তারিখ আসবে, ওই দিন তোমরা 10ই মুহররম একটা করে রোজা রাখবা। এবার পয়গম্বর রোজা রাখার নির্দেশ দিয়ে দিলেন। এ ভাই, আমরা দুনিয়ার জমিনে আজকে আমরা সুন্নতের খেলাফ কাজ করি, হিন্দুদের ধর্মদের অবলম্বন করে চলি, খ্রিস্টানদের দেখা দেখি আমরা অনেক কাজ করে চলি, কিন্তু পয়গম্বর এবার সাহাবীদেরকে জানায় দিলেন, ও সাহাবায়ে কেরাম, আগত বছর থেকে তোমরা একটা রোজা রাখবা না, একটা রোজা রাখবা না। কারণ একটা রোজা রাখলে ইহুদিদের সাথে তাসবিহ হয়ে যায়, তারাও একটা রাখে, আমরাও যদি একটা রাখি তাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন হয়ে যায়। আগামী বছর থেকে হয়তো তোমরা 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ তোমরা 2টা করে রোজা রাখবা। রোজা রাখলে কি লাভ? আল্লাহর পয়গম্বর বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। যেই বান্দা ওই একটা 10ই মুহররমের রোজা রাখে অথবা আগে পিছে মিলে 2টা রোজা রাখে, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দার চিন্তা নাই, চিন্তা নাই, ওই বান্দার হায়াতের জিন্দেগির জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করিয়া দেন। এই জন্য ভাই, আপনার আমার জন্য জরুরি হলো 10ই মুহররম যদি পেয়ে যায়, বেশি থেকে বেশি গুনাহ থেকে বিরত থাকা। 2 নাম্বার আমল হলো রোজা রাখা। 3 নাম্বার আমল হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর বলেন, ওই 10ই মুহররম আশুরার দিন যদি কোনো বান্দা তওবা করে, ওই বান্দার গুনাহ যদি আসমান ভর্তি পরিমাণ হয়ে যায়, ওই বান্দার যদি গুনাহ করতে করতে জমিনটাও ভরপুর করে ফেলে, ওই বান্দা
ওই দিন যদি চোখের পানি ছাড়িয়া একটু কান্না করে, চোখের পানি ছাড়িয়া যদি একটু তওবা করিয়া নেয়, ওই 10ই মুহররমের দিনকে কেন্দ্র করিয়া আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহ ক্ষমা করিয়া জান্নাতের মেহমান বান্দাকে আল্লাহ বানায়া দেয়। হাদিসের ভিতরে আসতে পয়গম্বর বলেন, ইয়াউমুন ফিহি তাবা আলা কওমিন ওয়া ইউতাবু ফিহি আলা আখারিন। অতীতে যারা ওই 10ই মুহররম পাওয়ার পরে যারা তওবা করেছে, আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছে। ভবিষ্যতে যারা এই 10ই মুহররম পাবে, পাওয়ার পরে যখনই তারা তাদের গুনার ভুল বুঝতে পেরে তওবা করবে, আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করিয়া দিবেন। আল্লাহ তওবা করলে গুনাহগুলো ক্ষমা করিয়া দেয়। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়। পয়গম্বরের সাহাবী বলেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা বারবার তিনি বর্ণনা করেছেন। বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহর বান্দা ছিল, যার নাম হলো কিফিল। ওই আল্লাহর বান্দা অনেক ধন সম্পদ, টাকা পয়সার মালিক ছিল। ওই আল্লাহর বান্দা অনেক ধন সম্পদ, টাকা পয়সার মালিক হওয়ার কারণে ওই বান্দা সব সময় গুনার ভিতরে শুধু লিপ্ত থাকতো। কিতাবের ভিতরে লেখেন, ওই বান্দা সর্বপ্রকার গুনার ভিতরে লিপ্ত ছিল। ওই বান্দা এবার গুনাহ করতেছে, জীবন যাইতেছে। হঠাৎ করে ওই গ্রামের মধ্যে একজন যুবতী নারী, যার টাকা নাই পয়সা নাই, বড় অসহায়। ওই মহিলাটা খাবারের কোনো ব্যবস্থা নাই, চোখের পানি ছাড়িয়া কান্না করে, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নাই। ওই যে কিফিল বড় গুনাহগার, ওই কিফিলের কাছে যায়। কিফিলের কাছে যাওয়ার পর ডাক দিয়া বলে, ও ভাই, আমার টাকা নাই পয়সা নাই, বড় গরিব, তুমি তো অনেক ধন সম্পদ, টাকা পয়সার মালিক, আমাকে 60 দিনার ধার দাও, আমি তোমাকে এক সময় পরিশোধ করে দিব। ওই কিফিল ডাক দিয়া বলে, না না, আমি কাউকে ধার দেই না, তবে আমি তোমাকে 60 দিনার এমনিতেই দিয়ে দিব। শর্ত হলো একটা, আমার মনের বাসনা তোমাকে পূরণ করতে হবে। কিন্তু না না, ওই যুবতীর দিলের ভিতরে ভয়, যুবতী রাজি হইতে চায় না। এবার যখন খাবারের কোনো ব্যবস্থা নাই, এক পর্যায়ে যুবতী রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পর এবার নির্জন একটা জায়গার ভিতরে যায়, হাতের ভিতরে 60 দিনার কিফিল ধরায় দেয়। 60 দিনার দেওয়ার পর এবার যখন স্বামী বিবির কাছে যায়, এমন হালতে যাওয়ার পর তাকায় দেখলো ওই মেয়ের চোখগুলো দিয়ে ঝরঝর করে পানিগুলো পড়তেছে। এবার কিফিল যখন চোখের পানিগুলো তাকায় দেখলো, কিফিল মেয়েটাকে ডাক দিয়া বলল, এ বোন, আমি তো তোমাকে এই কাজের জন্য জোর জবরদস্তি করি নাই, তুমি তো টাকার জন্য আমার কাছে দৌড়াইয়া আসছো, এখন তোমার চোখের ভিতরে পানি কেন? মেয়েটা আবার ডাক দিয়া বলে, ও কিফিল, জীবন ভর এমন জঘন্যতম গুনার ভিতরে আমি জড়িত হই নাই, যাই নাই। আজকে আমি অভাবের কারণে পরে তোমার কাছে টাকার জন্য আসিয়া এই গুনার ভিতরে লিপ্ত হইতেছি। আমার দিলের ভিতরে ভয়। এবার কিফিল ডাক দিয়া বলে, তোমার তো ভয় থাকার কথা না, এখানে দুনিয়ার জমিনের তো কেউ দেখে না, আমি আর তুমি ছাড়া কেউ জানবেও না ঘটনা। এবার মেয়েটা ডাক দিয়া বলল, ও ভাই কিফিল, দুনিয়ার জমিনের সব মানুষের চক্ষুকে লুকাইতে পারি, কিন্তু একজন যে আসমানের ভিতরে আছে তার তো আড়াল হওয়ার কোনো ব্যবস্থা নাই। সে তো তিনি তো তাকায় দেখতেছেন, উনি হলেন আল্লাহ। এবার ডাক দিয়ে বলল, ইত্তাকিল্লাহ, তুমি ওই আল্লাহকে ভয় করো। এই শব্দটা যখন উচ্চারণ করে ওই যুবক
কিফিল এবার দৌড়াইয়া বসা থেকে উঠিয়া যায় আর মেয়েটাকে ডাক দিয়া বলে, এই যে 60 দিনার তোমাকে দিয়ে দিলাম, যাও যাও, এই 60 দিনার আর তোমাকে দিতে হবে না, নিয়ে তুমি চলিয়া যাও। ওই কিফিল এবার দিলের ভিতরে বড় ভয়, চোখের পানি ছাড়িয়ে আল্লাহর দরবারে কান্না করে, হায় রে, ধন সম্পদ টাকা পয়সার মালিক হওয়ার কারণে জীবনে কত গুনাহ করেছি, আজকে এই মেয়েটার চোখের ভিতরে পানি দেখে আল্লাহর ভয় দিলের ভিতরে চলে আসছে। এই চিন্তা করে করে কিফিল যখন বাড়ির ভিতরে রওনা হয়ে যায়, ঘরের ভিতরে যখন ঘুমায় যায়, কিতাবের ভিতরে লেখেন, তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় ওই দিন রাত্রে বেলায় কিফিল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ভাই, কার কোন দিন মরণ কোন সময় কখন চলে আসে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। ওই দিনই কিফিল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। সকাল হয়ে গেল, লোকজন তাকায় তাকায় দেখে ওই কিফিল তো দরওয়াজা খুলে না। বন্ধু বান্ধব গুলো আসে, আত্মীয় স্বজন আসে, 8টা 9টা 10টা 11টা 12টা বাজে, দরওয়াজা তো খুলে না। দরওয়াজার ভিতরে এত করাঘাত করে, এরপরে ওই দরওয়াজা খুলে না। এবার লোকজন দরওয়াজা ভেঙ্গে যখন তাকায় তাকায় দেখে ওই কিফিল আর দুনিয়ার জমিন নাই মরিয়া পড়ে আছে। এবার লোকজন বড় আশ্চর্য হয়ে গেল, কিফিল দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে। যারা ওই কিফিলের গুনার কারণে কিফিলকে ঘৃণা করত, কিফিলকে তারা যারা অপছন্দ করত, ঘৃণা করত, তারা মনে মনে বলতে লাগলো, ভালোই হয়েছে, এর অত্যাচার থেকে আমরা বাঁচলাম। এখনো কিন্তু আপনারা তাকায় তাকায় দেখেন, অনেক এমন আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যায়, এমন কি তাকায় তাকায় দেখবেন ওদের অনেক পদেরও মর্যাদা আছে। মারা গেলে তাকায় তাকায় দেখবেন তার ছবি যখন দেওয়া হয় ফেসবুকের ভিতরে কত কমেন্টে লেখে, মরছে তো আমরা খুব শান্তিতে থাকব, তার অত্যাচার থেকে বাঁচলাম। ওই কিফিল মারা গেল, গ্রামের কিছু লোকজন বলল, আমরা অত্যাচার থেকে বাঁচলাম, আর আমাদের কোনো চিন্তা নাই, ভালো হয়েছে। সকলেই মানুষ তাকে ঘৃণা করতে লাগলো। কিন্তু হঠাৎ করে দরওয়াজার দিকে চৌকাটে তাকায় তাকায় দেখলো ওই চৌকাটের ভিতরে লেখা, লাকাদ গফারাল্লাহু লিল কিফলি, আল্লাহ কিফিলের জিন্দেগির যত গুনাহ ছিল সব গুনাহ ক্ষমা করিয়া আল্লাহ আল্লাহর জান্নাতের জন্য কিফিলকে বরাদ্দ করে নিয়েছে। এই জন্য মুসলমান ভাই, হায়াতের জিন্দেগিতে তোমার গুনাহ হয়ে গেছে, কোনো চিন্তা নাই, চিন্তা নাই, গুনাহ হয়ে গেছে। এই যে 10ই মুহররম আশুরার দিন, আজকে 5 তারিখ, সামনে বুধবারে হলো আশুরার দিন। ওই দিন রোজাটা রাখো, আগের দিন রোজা রাখো, এর পরের দিন রোজা রাখো, 2টা রোজা রাখো। আর আল্লাহর দরবারে ওই 10ই মুহররম আশুরার দিন তুমি তওবা করো, তওবা করো, চোখের পানি ছাড়িয়া কান্না করো, কান্না করো। কান্না যদি করতে পারো, আল্লাহ জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করিয়া তোমাকে জান্নাতের মেহমান আল্লাহ বানায় দিতে পারে। এই জন্য ভাই, 1 নাম্বার আমল ছিল 10ই মুহররম আশুরার দিন রোজা রাখা। 1 নাম্বার আমল ছিল গুনাহগুলো ছেড়ে দেওয়া। 2 নাম্বার আমল হলো 10ই মুহররমের দিন রোজা রাখা। 3 নাম্বার আমল হলো বেশি বেশি তওবা করা। 4 নাম্বার আমল হলো হায়াতের জিন্দেগিতে ওই 10ই মুহররমের দিন সন্তান এবং পরিবারের জন্য বেশি থেকে বেশি ভালো খাবার, ভালো পোশাকের ব্যবস্থা করা। যদি কেউ করতে পারে, আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, ওই বান্দাকে সারা বছর ভালো পোশাক, ভালো খাবার খাওয়ানোর ব্যবস্থা আল্লাহ করিয়া দিবেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান ওয়াসালা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি 10ই মুহররম আশুরার দিন অর্থাৎ আগামী বুধবারে যদি কোনো বান্দা ভালো খাবারের ব্যবস্থা করে, পরিবারের জন্য ভালো পোশাক পরিধান করে, ওই দিন এই ভালো খাবার পোশাক পরিধান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছর তাকে ভালো খাবার আর ভালো পোশাকের ব্যবস্থা আল্লাহ করিয়া দিবেন। এ ভাই, আজকে আমরা এই আমলকে নিয়ে পহেলা বৈশাখে গিয়ে শুরু করে দিয়েছি, অথচ পহেলা বৈশাখ যদি কোনো বান্দা পালন করে সে কিন্তু জাহান্নামেও যাইতে পারে। এই জন্য যথাস্থানে যথা জায়গায় আমল করা, 10ই মুহররম ভালো খাবারের ব্যবস্থা করা, ভালো পোশাকের ব্যবস্থা করা, চালচলন যেন একটু ভালো হয়। ওই ভালোর বদৌলতে এই হাদিসের বর্ণনাকারীরা যা বর্ণনাকারী বলেন, ওই বর্ণনাকারী বলেন যে আমি এই হাদিসের উপর আমল করেছি, ভালো খাবারের ব্যবস্থা আমার পরিবারের জন্য করে দেখেছি, টাকায় টাকায় দেখলাম, পরে বাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন বৎসরের বাকি দিনগুলো আমাকে ভালো খাবারের ভালো পরনের ব্যবস্থা আল্লাহ করিয়া দিয়েছিলেন। এই জন্য এটাও একটা দামি আমল। সন্তান বিবি বাচ্চার জন্য ওই দিন ভালো ভালো খাবারের ব্যবস্থা করা। এরপরের দামি একটা আমল হলো হায়াতের জিন্দেগিতে ওই দিন বেশি থেকে বেশি সদকা করা। 10ই মুহররম যখন আসে বেশি থেকে বেশি সদকা করা। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদ্দাকা ফিহি কানা কা সাদকাতিস সানা। কোন বান্দা যদি 10ই মুহররম আশুরার দিন যদি সদকা করে, দান খয়রাত করে, 5 টাকা পারে 5 টাকায় দান করে, 10 টাকা পারে 10 টাকায় দান করে, 100 টাকা পারে 100 টাকায় দান করে, ওই দান যদি 10ই মুহররম করে দান করবে একদিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় কানা কা সাদকাতিস সানা পুরা 1 বছর দান করার সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে দিবে। এই জন্য মুসলমান ভাই, হায়াতের জিন্দেগিতে তুমি দান করার জন্য একটু প্রস্তুতি গ্রহণ করো। এ ভাই, তুমি আজকে তাকায় তাকায় দেখো, আজকে তুমি আরামে ঘুমায় যাও, ফ্যানটা যদি একটু না চলে তোমার কষ্ট হয়, আজকে তুমি আরাম করিয়া বাড়ির ভিতরে ঘুমাও, অথচ তুমি তাকায় তাকায় দেখো এই বাংলার জমিনে কত মানুষ পানির কারণে আরামে ঘুমাইতে পারে না, কত মানুষ পানির কারণে সন্তানগুলো নিয়ে কান্না করে, কত মানুষের বাড়ির পশুগুলো পানি ভাসিয়ে নিয়ে যাইতেছে। এই ভাই, মাত্র 2-1 দিন আগের ঘটনা লেখছে, পত্রিকার ভিতরে আসছে, আবার সাক্ষাৎকারের ভিতরেও দিয়েছে। এক যুবকের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। যুবক বাবার মৃত লাশটা নিয়ে দাঁড়িয়ে আছে। লাশটা কিভাবে রাখবে? রাখার তো কোনো ব্যবস্থা নাই। বাঁশ দ্বারা চাং বানাইয়া পানির উপরে 2 দিন 3 দিন রাখলো। মানুষদের কাছে সহায়তা চাইলো, লাশটাকে নিয়ে জমিনের নিচে দাফন করবে। বাবার লাশের সামনে গিয়ে বৎসরে 1 বার 2 বার হলেও গিয়ে দাঁড়াবে, আল্লাহর কাছে বাবার জন্য দোয়া করবে। কিন্তু না, কোনো মানুষ তাকে সাহায্য করতে যায় না। এবার ওই লাশ, এবার যখন 2 দিন 3 দিন হয়ে গেল, পচন ধরিয়া গেল, এবার যখন দুর্গন্ধ শুরু হয়ে গেল, মানুষ যখন আগায় যায় না, এবার ওই সন্তান ওই লাশটাকে পানির ভিতরে বাসায় দেয়, আর আল্লাহর দরবারে আফসোস করে বলে, ও মালিক, হায়াতের জিন্দেগিতে তোমার কত বান্দা দুনিয়ার জমিনে টাকাওয়ালা, কিন্তু কেউ আজকে আগে আসে নাই, আমার বাবার লাশটাকে নিয়ে জমিনের ভিতরে রাখে নাই। এই যে আফসোস করে কান্না করে। এ ভাই, আজকে তোমার আমার টাকা পয়সার অভাব নাই, ভালো আরামে ঘুমাইতেছি, আরামে খাইতেছি, একদিন কিন্তু দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হওয়া লাগবে। যখন বিদায় হয়ে যাব, আল্লাহ যদি হাসরের ময়দানে
জিজ্ঞাসা করে বসে, তোমাদের গ্রামের ভিতরে তো ওই লোকগুলো পানির ভিতরে, তোমাদের দেশের ভিতরে ওই লোকগুলো পানির ভিতরে ভাসতে ছিল, কতই না তোমাদের দিকে একটু তাকায় ছিল, একটু খাবার তোমরা দিবা তারা খাবে, তোমরা একটু ভালো পোশাকের ব্যবস্থা করবা তারা পরিধান করবে। কিন্তু ওই দিন তো তোমরা ওই বান্দাদের পাশে দাঁড়াও নাই, ওই দিন কিন্তু তোমার আমার কোনো জবাব থাকবে না, জবাব থাকবে না। এই জন্য মুসলমান হায়াতের জিন্দেগিতে ওই যে যারা পানির ভিতরে ভাসতেছে তাদের জন্য একটু তুমি ফিকির করো। ধন সম্পদ টাকা পয়সার মালিক 100 পারো, 500 পারো, 1000 পারো, তাদের জন্য তুমি পাঠায় দাও। এই টাকা যদি পাঠাও, যদি 10ই মুহররম পাঠাও, এর আগেও যদি পাঠাও, আল্লাহ কিন্তু তোমার আমার প্রতি রাজি আর খুশি হয়ে যাইতে পারেন। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় 5 শ্রেণীর মানুষ জান্নাতকে ডাকতে থাকে, জান্নাত 5 শ্রেণীর মানুষকে ডাকতে থাকে। 1 নাম্বার হলো তালিল কোরআন, যারা কোরআনুল কারীম তিলাওয়াত করে। 2 নাম্বার হলো মুতাইমিল জিয়ান, যারা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার খাওয়ায়। 3 নাম্বার হলো মুকসিল উরিয়ান, যারা হায়াতের জিন্দেগিতে যাদের পোশাক নাই পোশাকের ব্যবস্থা করে। এই জন্য ভাই, যাদের টাকা পয়সা আছে, যারা পানির ভিতরে বসতেছে, তাদের খাবারের ব্যবস্থা করা, পোশাকের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। যদি তুমি করতে পারো, আল্লাহ কিন্তু জান্নাতের মালিক বানায় দিতে পারেন। হায়াতের জিন্দেগির মনের বাসনাগুলো আল্লাহ পূরণ করিয়া দিতে পারেন। আল্লাহ যে মনের বাসনা পূরণ করেন, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কিতাবের ভিতরে লিখছেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, এই বাদশা একদিন গভীর রাত্রেবেলায় মন্ত্রী পরিষদদেরকে নিয়ে ঘোড়ার উপর আরোহণ করে যখন তার বাসার দিকে ফিরতেছেন, এমন সময় বাসার সামনে আগের যুগে হেজাক ছিল, একটা হেজাক নামক বাতি ছিল। ওই হেজাকের নিচে তাকায় তাকায় দেখলো একজন 7-8 বৎসরের একটা শিশু, 7-8 বৎসরের একটা সন্তান কুরআনুল কারীম নিয়ে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে। এবার মন্ত্রী পরিষদ যখন ওই সন্তানটাকে রেখে চলে যাইতে লাগলো, বাদশা সুলতান মাহমুদ এবার মন্ত্রী পরিষদকে ডেকে ডেকে বলল, না না, আর সামনের দিকে তোমরা আগে যাইবা না। এই ছেলেটা এখানে কেন পড়ে, বাড়ি কোথায় একটু জিজ্ঞাসা করি। এই চিন্তা করিয়া বাদশা ঘোড়ার উপর থেকে নামিয়া ছেলের কাছে গিয়ে ডাক দিয়ে বলল, বাবা তুমি গভীর রাত, এমন সময় দুনিয়ার জমিনের সব মানুষগুলো ঘুমায়, পশু পাখিরা পর্যন্ত ঘুমায় গেছে, তুমি এমন সময় এখানে কুরআনুল কারীম পড়ো, কারণটা কি? এবার সন্তানটা ডেকে ডেকে বলল, ও বাদশা, ওই যে গ্রামের ভিতরে আমার বাড়ি, আমার বাবা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে, আমার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। আমি আমার মাকে যখন বললাম যে রাত্রিবেলায় পড়ার জন্য হারিকেনের দরকার, আমার তেলের প্রয়োজন, মা ডাক দিয়ে বলল, না না, তোমাকে হারিকেন কেনার মতো আমার টাকা নাই, তেল কিনে দেওয়ার মতো আমার টাকা নাই। এবার দৌড়াইয়া চলে আসলাম, কুরআন শরীফ তো আমাকে পড়তেই হবে, পরের দিন তো আমাকে তো সবক শোনাইতেই হবে, এই জন্য আমি কোরআন নিয়ে এখানে পড়ার জন্য চলে আসলাম। বাদশাহ সন্তানকে জড়ায় ধরে আর ডেকে ডেকে বলে, বাবা চলো যাই, আমার শাহী মসজিদের ভিতরে তুমি থাকবা। সন্তানটা ডেকে ডেকে বলল, না না, আমি আপনার শাহী মসজিদে যাইতে চাই না, আমি এখান থেকে কোরআন পড়িয়া সবক মুখস্থ করিয়া যাইতে চাই। এবার মুখস্থ করিয়া যখন চলিয়া যায়, আর সন্তানটাকে ডেকে ডেকে বলল, এ সন্তান, কালকে তুমি একটু আগে বাগে আসিয়া আমার বাদশাহী মসনদের ভিতরে, বাদশাহী বাড়ির ভিতরে তুমি মেহমান হইবা। এবার সন্তানটাকে পরের দিন ঘোড়া পাঠাইয়া যখন বাদশার বাড়িতে নিয়ে যায়, ভালো খাবারের ব্যবস্থা করে, ভালো পোশাকের ব্যবস্থা করে, আর সন্তানটাকে ডেকে ডেকে বলল, বাবা বলো বলো তোমার কি কি জিনিস দরকার? বলে, আমার একটা হারিকেন বাতির দরকার, আমার তেলের দরকার, আমার কিছু খাবারের দরকার। এক মাসের সব খাবার বাদশার পক্ষ থেকে দিয়ে দেয়, আর বলে
বাবা তোমার যখন এই সবগুলো শেষ হয়ে যাবে সাথে সাথে আবার তুমি আমার দরবারে চলে আসবা, আমার থেকে সব কিছু তুমি নিয়ে যাইবা। এইভাবে যখন বলতেছে আর বাচ্চাটাকে ডেকে ডেকে বলল, হায়াতের জিন্দেগিতে আমি সুলতান মাহমুদের দিলের ভিতরে দুইটা বড় তামান্না ইচ্ছা, কিন্তু এই দুইটা ইচ্ছা এখনো আমার পূরণ হচ্ছে না। এক নাম্বার তামান্না হলো আমি হায়াতের জিন্দেগিতে 12টা বছর যাবত প্রত্যেক দিন বাদশাহী কাজগুলো করে রাত্রিবেলায় 100 রাকাত নফল নামাজ পড়িয়া দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায়। এরপরেও রসুলকে কোনোদিন স্বপ্নে দেখতে পারি নাই। আমার দিলের ভিতরে বড় তামান্না, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করবা যেন আল্লাহ এই তামান্নাটা পুরা করিয়া দেয়। 2 নাম্বার আমার দিলের ভিতরে বড় তামান্না, হায়াতের জিন্দেগিতে আমি খুঁজতেছি, রাষ্ট্রের ভিতরে আমি খুঁজি যে কোন লোকটা ভালো, ওই ভালো মানুষটাকে আমি খাবার খাওয়াবো, তার জন্য একটা ঘরের ব্যবস্থা করব। এবার সন্তান ওই দুইটা তার মনের বাসনা শুনিয়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহর জন্য দোয়া করতে থাকে আর বলতে থাকে যে আমাকে যে মনের সব বাসনা পূরণ করলো, তার যেন মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করিয়া দাও। এই কথা যখন বলিয়া যখন চলিয়া গেল, ওই দিন রাত্রেবেলা বাদশা যখন আবার নফল নামাজ পড়িয়া দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় গেল, কিতাবের ভিতরে লেখেন ওই দিন বাদশার চক্ষু দুইটা বন্ধ হইতে দেরি হয়, রহমতের নবী আসিয়া তার সাথে স্বপ্নে সাক্ষাৎ দিতে বিলম্ব করেন না। সুবহানাল্লাহ। এবার মনের আশা যখন পূরণ হয়ে যায় আর রসুলকে ডেকে ডেকে বললেন, গো পয়গম্বর, আমার দিলের ভিতরে বড় তামান্না, আপনাকে দেখতে পারি না ভাই, আর আমার দিলের ভিতরে আরেকটা প্রশ্ন ছিল, আজকে তো আমার একটা মনের বাসনা পূরণ হয়ে গেল। 2 নাম্বার তামান্না, আমি দুনিয়ার জমিনে খুঁজি কোন মানুষটা সবচাইতে ভালো, কিন্তু আমি এখনো সন্ধান করে পাই না। আল্লাহর নবী বললেন, আজকে তোমার বাড়িতে যে মানুষটা মেহমান হয়েছিল সেই তো উত্তম মানুষ, কারণ আমি তো বলে গিয়েছিলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা হায়াতের জিন্দেগিতে কোরআন পড়ায় এরাই হলো দুনিয়ার জমিনে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। এই জন্য ভাই হায়াতের জিন্দেগিতে আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠানো দরকার, আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় মক্তবে পাঠাইয়া কোরআন শিক্ষা দেওয়া দরকার। কোরআন শিক্ষায় যদি শিক্ষিত হয় আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। হায়াতের জিন্দেগিতে ওই সন্তান কোনোদিন চোখ রাঙ্গাইয়া কথা বলবে না, ওই সন্তান আপনার খেদমত করবে, মারা যাওয়ার পরেও জিন্দেগি ভর হাত উঠায় দোয়া করতে থাকবে। শুধু তাই নয়, ওই আপনার আমার যাদের এখন মাদ্রাসা পড়ার সুযোগ নাই তাদের জন্য জরুরি হলো আপনার আমার হায়াতের জিন্দেগিতে 1 দিন 2 দিন 3 দিন 40 দিন 1 সালের জন্য হলেও বাড়ি থেকে বের হয়ে, আমি যদি এই সময়টা ওই বাড়ি থেকে বের হয়ে দিন শিক্ষার জন্য যাই, আপনি আমিও কিন্তু দামি, ওই দামির ভিতরে যদি পড়িয়া আমি যদি মারা যাই, দিন শিক্ষা অবস্থায় যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করিয়া আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিতে পারেন। এই জন্য আপনাদের কাছে আমার উদার আহ্বান থাকবে যে এখান থেকে 3 দিনের জামাতের জন্য একটা জামাত যেন হয়। আরেকবার মনে লেখা হয়েছে, আমাদের নামগুলো খুশি খুশি বললে ভালো। দেখেন না